হ্যালো ক্রিয়েটিভ পিপল, অ্যাডোবি প্রিমিয়ার প্রো প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের এই কোর্সে আপনাদের সবাইকে রেপ্টো এডুকেশন সেন্টারের পক্ষ থেকে স্বাগতম। ক্রিয়েটিভ পিপল এই জন্যই বললাম যে আপনারা যারা ভিডিও এডিটিং করতে আগ্রহী বা অ্যানিমেশন ডিজাইন বা গ্রাফিক ডিজাইন বা মোশন গ্রাফিক যাই হোক, এই ধরনের কাজ যারা করতে আগ্রহী তারা আমি জানি যে সবাই ক্রিয়েটিভ পিপল, কারণ এই সব কিছুই হচ্ছে ক্রিয়েটিভ কাজের মধ্যে কয়েকটি কাজ। তো এই ভিডিও এডিটিংটাও এক ধরনের ক্রিয়েটিভ কাজ। তো প্রথমেই নিজের সম্পর্কে একটু বলে নেওয়া যাক। আমি আরমান আহমেদ জিসান, বর্তমানে আমি ইউবিতে বিএসসি করছি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করলেও আমি বর্তমানে জব করছি অ্যানিমেশন এবং গ্রাফিক ডিজাইনিংয়ে। আচ্ছা, যাই হোক, তো চলুন কাজের কথায় আসা যাক। এই কোর্সটি আসলে কাদের জন্য? এই কোর্সটি করার জন্য আপনাদেরকে পূর্বেই কোনো সফটওয়্যার যে জানতে হবে এরকম কোনো বাধ্যতামূলক নেই, কিন্তু আপনারা যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ছাড়াও অ্যাডোবির অন্য কোনো সফটওয়্যার, যেমন ধরুন ফটোশপ বা ইলাস্ট্রেটর, আফটার ইফেক্ট, এই ধরনের কোনো সফটওয়্যার যদি আগে ইউজ করে থাকেন তাহলে আপনাদের জন্য সুবিধা। তাহলে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ইন্টারফেসটি বুঝতে আপনাদের জন্য খুবই সহজ হবে। আর এই কোর্সটি করে আসলে কি হবে বা এই কোর্সটি কারা করবেন? এই কোর্সটি আসলে তাদের জন্য যারা প্রফেশনালি ভিডিও এডিটর হতে চান। যেমন ধরুন আপনি ইউটিউবার হবেন, তাহলে আপনার ভিডিও এডিটিং জানতে হবে। ধরুন আপনি সোশ্যাল মিডিয়াতে শর্ট ফিল্ম বা তারপর ধরুন মিউজিক ভিডিও বা এই ধরনের কিছু ড্রামা নিয়ে কাজ করবেন, তারপরও আপনি এই কোর্সটি করতে পারেন। এবং যদি আপনি চান যে আপনি কোনো মিডিয়া হাউসে বা টিভি চ্যানেলে জব করবেন, তাহলেও আপনি এই ভিডিও এডিটিং শিখতে পারেন। অ্যাডোবি প্রিমিয়ার প্রোর এই কোর্সের মধ্যে আমি যে সেকশনগুলো রেখেছি, এই সেকশনগুলো হচ্ছে আপনার প্রথমে ইন্ট্রোডাকশন, কিছু বেসিক বিষয়, তারপর হচ্ছে আপনার টুলস, ভিডিও এডিটিং, স্পেশাল কিছু ইফেক্ট, কালার গ্রেডিং, টাইটেল অ্যানিমেশন অ্যান্ড অডিও এডিটিং, একদম সবশেষে হচ্ছে ফাইনাল আউটপুট। আপনি কীভাবে ভিডিওটি আউটপুট করবেন এডিটিং শেষে এবং রেন্ডার দিবেন। তো ইন্ট্রোডাকশনের মধ্যে যে জিনিসগুলো আপনি জানতে পারবেন সেটা হচ্ছে যে আপনি কীভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করবেন এবং ওপেন করে কীভাবে সেটিংগুলো ঠিক করে আপনি প্রিমিয়ার প্রো ওপেন করে যেই প্যানেলগুলো পাবেন, এই প্যানেল এবং ওয়ার্কস্পেসগুলো কীভাবে নিজের মতো করে সাজাতে পারেন এবং কোন স্টাইলটি আপনি কোন কাজের জন্য ইউজ করবেন, কোন ফরম্যাটটি, এগুলো নিয়ে আলোচনা করেছি। তারপর হচ্ছে যে বেসিকের মধ্যে আপনি ইম্পোর্ট মিডিয়া, আপনি একটি ফুটেজ বা মিডিয়া ফাইল যেগুলো থাকবে আপনার, হতে পারে সেটা ভিডিও, অডিও বা ইমেজ, যে কোনো কিছু হতে পারে, সেটা আপনি ইম্পোর্ট করে কীভাবে সেটাকে সুন্দর করে অর্গানাইজ করবেন, এটা আমি এইগুলো নিয়ে কিছু কথা বলেছি। তারপর হচ্ছে যে টুলস, অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যতগুলো টুলস আছে এই সবগুলো টুলস দিয়ে আপনি কিভাবে কাজ করতে পারবেন, কোন টুলসের কী ব্যবহার, এই সবগুলো নিয়ে আমি কিছু কাজ করেছি। এরপর হচ্ছে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিংয়ের মধ্যেই প্রথমে যদি আমরা কিছু বলতে চাই, ভিডিও এডিটিংয়ের প্রথম কাজটি হলো কাটিং ফুটেজ। কারণ আমাদের ভিডিও এডিটিং বলতেই হচ্ছে কাটাকাটি। আপনি ফুটেজকে কাটবেন এবং কাটার পর কিছু অংশ ডিলিট করে দেবেন, অপ্রয়োজনীয় জিনিসগুলো ডিলিট করে দেবেন এবং মাঝখানে হয়তো বা কোনো সিকোয়েন্স কোনো সিন হয়তো বা অ্যাড করতে পারেন। এভাবে আপনি সিনগুলোকে কেটে, একটি ভিডিওকে কেটে টুকরো টুকরো করে তারপর মাঝখানে আপনি অন্য কোনো ভিডিও আপনি অ্যাড করতে পারবেন, কিছু অংশ বাদ দিয়ে দিতে পারবেন। এগুলি হচ্ছে কাটিং ফুটেজ। তারপর হচ্ছে আপনার ভিডিওর যে স্কেল, তারপর পজিশন, তারপর হচ্ছে আপনার রোটেশন, অ্যাঙ্কার পয়েন্ট, অপাসিটি, এগুলো নিয়ে আপনি কীভাবে কাজ করতে পারবেন, তারপর বিভিন্ন ধরনের অ্যানিমেশন ইফেক্ট তৈরি করতে পারবেন, এগুলো দেখিয়েছি। এবং আপনি স্পেশাল ইফেক্টের মধ্যে যে জিনিসগুলো পাবেন সেটা হচ্ছে যে ধরুন আপনি একটি ভিডিও করেছেন, সেই ভিডিওটি আপনি ভিডিও করার সময় আপনার হাত কেঁপেছে, হাত কাঁপাতে আপনি যেই কাজটি হবে, ধরুন আপনি হাতে যদি ক্যামেরা নিয়ে ভিডিও করেন, মোবাইল দিয়ে যদি ভিডিও করেন, তাহলে আপনার হাত অবশ্যই কাঁপবে, আপনি স্টিল ধরে রাখতে পারবেন না। এবং স্টিল ধরে রাখার জন্য আমরা যে কাজটি করি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের স্টেবিলাইজার অথবা ট্রাইপড ইউজ করে থাকি। তো যারা ট্রাইপড ছাড়া ভিডিও করে থাকেন, তো সেখানে ভিডিও যখন শেকি ভাবটা থাকে, এই শেকি ভাবগুলো দূর করার জন্য একটি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কিছু কাজ করা যায়। এই সহজে কীভাবে আপনি শেকগুলো দূর করতে পারেন, তারপর ভিডিওর যে ইফেক্টগুলো আপনি ইউজ করবেন এবং সেই ইফেক্টগুলো কীভাবে রাইট ওয়েতে ইউজ করবেন, এটি নিয়ে আমি কিছু দেখিয়েছি। তারপর হচ্ছে কিছু নির্দিষ্ট কিছু ইফেক্ট দেখিয়েছি যেগুলো সচরাচর ব্যবহার হয়ে থাকে বেশি। তারপর কীভাবে ট্রানজিশন এবং কীভাবে আপনি সিনেমাটিক, ড্রামাটিক, এগুলো, তারপর হলিউডের মতো আপনি বিভিন্ন ধরনের আপনার ভিডিওতে যে কালার কম্বিনেশন করবেন এগুলো দেখিয়েছি। গ্রিন স্ক্রিন নিয়ে কিভাবে আপনি কাজ করতে পারবেন, একটি গ্রিন স্ক্রিন থেকে আপনি কিভাবে আপনার সাবজেক্টটিকে আলাদা করে ফেলবেন এবং গ্রিন স্ক্রিনটুকু রিমুভ করে দেবেন, এইগুলো জিনিস আমি দেখিয়েছি স্পেশাল এফেক্টে। তারপর হচ্ছে আপনি টাইটেল অ্যানিমেশনের মধ্যে আপনি কিভাবে আপনার ভিডিওর প্রথমে এবং শেষে, মাঝখানে আপনার যেখানে প্রয়োজন কিভাবে আপনি টেক্সট লেয়ার অ্যাড করবেন, সেগুলো কিভাবে টাইটেল অ্যানিমেশন করবেন, এগুলো দেখিয়েছি। তারপর হচ্ছে অডিও এডিটিং।
আচ্ছা, ভিডিও এডিটিংয়ের পাশাপাশি আপনার অডিও এডিটিংটাও জানা জরুরি। যেমন ধরুন যে আপনি ভিডিও নিয়ে আসলেন, কিন্তু এখন তো আপনার এই ভিডিওর সাথে একটি অডিও আছে, এই অডিওকে কিভাবে আপনি সুন্দর করে ইনহ্যান্স করবেন, আপনার যেই ভিডিওটি আছে আপনার যে অডিওটি আছে এই অডিওর যেই ভয়েসগুলো আছে এই ভয়েস কোয়ালিটি আরও কীভাবে ভালো করতে পারেন, যেই নয়েজগুলো আছে এই নয়েজগুলোকে কীভাবে দূর করতে পারেন, এই জিনিসগুলো আমি দেখিয়েছি। তারপর আপনি সবশেষে ভিডিও এডিটিং শেষে কিভাবে আপনি ফাইনালি ভিডিওটি আউটপুট করবেন, রেন্ডার করবেন, কোনটা কি ফরম্যাটে আপনার মন মতো, ভালো কোয়ালিটি, খারাপ কোয়ালিটি, তারপর প্রফেশনাল কোয়ালিটি, আপনি বিভিন্ন মোবাইল প্রিসেট এগুলো কিভাবে আপনি এক্সপোর্ট করতে পারেন। তারপর হচ্ছে যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে সরাসরি কিভাবে লগ ইন করে আপনি অনলাইন মিডিয়াতে যেমন ধরুন ইউটিউবে কিভাবে পাবলিশ করতে পারেন, এগুলো দেখিয়েছি। তো এই ছিল কোর্স ওভারভিউ এবং কোর্স নিয়ে কিছু কথা। কোর্স সম্পর্কে এর চাইতে বিস্তারিত জানার জন্য আপনি রেপ্টো এডুকেশন সেন্টারের যেই কাস্টমার কেয়ারের নাম্বার আছে সেখানে আপনি কল করতে পারেন। এছাড়া আপনি রেপ্টো এডুকেশন সেন্টারের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানেও আপনি কমিউনিকেশন করতে পারেন। আচ্ছা, তো এই ছিল কোর্স ওভারভিউ। ভালো থাকবেন, ধন্যবাদ।